ডিয়ার ইবিএফ ভাই, আজকে আমার কাছে আমার কয়েকটা প্রশ্ন। প্রথমত এই প্রশ্নগুলো করার আগে আমি বলি যে আমি তোমার প্রশ্ন কেন করতেছি, বিকজ আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখি, তোমার চ্যানেলটা আমিও হইতেছে ফলো করি। আর আমার আর তোমার চ্যানেলের যে নিশ আছে একদম সেম, দুজনেই চ্যালেঞ্জ ভিডিও বানাই, আমিও বানাই তুমিও চ্যালেঞ্জ ভিডিও বানাও। সো আমি যেহেতু তোমার ভিডিওগুলো রেগুলার ফলো করি বা দেখি, দেখা পরে আমার সব দেখা পড়ে না, কিছু কিছু মাঝে মধ্যে মিস যায়। এখন আমার কথা হইতেছে বর্তমান যে ছাত্র আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, এটার মধ্যে তুমি কতটুকু সক্রিয় ছিল? আমরা জানি যে বর্তমানে যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে, এদের মধ্যে কিছু সরাসরি হইতেছে শিক্ষার্থীদের সমর্থন দিছে, কেউ কেউ শিক্ষার্থীদের সমর্থন করে নাই, কেউ কেউ একদম চুপচাপ ঘাপটি বেড়াছে। কারণ আমার কথা হইতেছে তোমার অ্যাক্টিভিটি কি ছিল এই আন্দোলনের মধ্যে? তুমি কি কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা দাবি যেটা সরকার প্রথম, এর কোনো একটাও তুমি সাপোর্ট করছো বা তুমি কি কোনোটাতে সমর্থন জানাইছো শিক্ষার্থীদের সাথে? দ্বিতীয় প্রশ্ন হইতেছে যে এই যে ছাত্র আন্দোলন গেল, তুমি কি আন্দোলনে শরিক হয়েছো কোনোভাবে? এবার আমি আমার কথা বলি। প্রথমত আমি নিজে আন্দোলনকারীদের সাথে ছিলাম আন্দোলনে। আমার ইউটিউব চ্যানেলে ঘুরলেই বোঝা যাবে যে আমি ডিরেক্টলি ইনডিরেক্টলি ভিডিও আপলোড করছি, আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি অ্যাকচুয়ালি ছাত্রদের সাথে আছি। আরেকটা বিষয় যেটা, আমি কিন্তু ভিডিও আরো বানাইতে পারতাম, চ্যালেঞ্জ ভিডিও, আমার যথেষ্ট কন্টেন্ট আইডিয়া ছিল আমার। আচ্ছা, এখন আমি মেন কথায় আসি। আমি জানি না তুমি এই ভিডিওর রেসপন্স দিবা কি দিবা না, কিন্তু আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই, তোমার ছাত্র হিসাবে, একজন ইউথ হিসাবে তোমার ছাত্রদের সাথে সংহতি জানানো উচিত ছিল, ছাত্রদের সাথে মাঠে থাকা উচিত ছিল। আর এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, এখন তুমি মাঠে থাকতেও পারো, ওটা আমি জানি না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তোমার চ্যানেলে কিছু অ্যাক্টিভিটি থাকা দরকার ছিল, যেমন আমার আছে, কিছু হইলেও আছে। তো সেই প্রশ্নের উত্তর তুমি দিবা কি দিবা সেটাও আমি জানি না, বাট আমার প্রশ্ন আমি তোমার দিকে ছুড়ে দিলাম, কারণ আমার মনে হইলো যে স্টুডেন্টদের, ছাত্রদের এত খারাপ একটা সময়ে কে কে ছাত্রদের সাথে ছিল আর কে কে সাথে ছিল না সেটা প্রকাশ পাওয়া দরকার। তো এটাই মূলত ছিল আমার শেষ কথা। তো আশা করি ইবিএফ ভাইয়ের নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ইবিএফ ভাইয়ের আর আমার সাথে দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।